এক মাস হলো ইন্ডিয়া থেকে চাল ইম্পোর্ট হচ্ছে, কিন্তু চাল কি সবাই ইম্পোর্ট করতে পারে? না। চাল ইম্পোর্টের জন্য শুধু ইম্পোর্ট লাইসেন্স থাকলেই হয় না, ইম্পোর্ট লাইসেন্স ছাড়াও একটা ইম্পোর্ট পারমিট নিতে হয়। এখন ইম্পোর্ট পারমিটটা কি? আপনি মোটামুটি যে কোনো পণ্য ইম্পোর্ট করতে গেলেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে একটা পারমিট নিতে হয়, যেখানে 5টা জিনিস লেখা থাকে: কোন প্রোডাক্ট ইম্পোর্ট করতেছেন, কত কোয়ান্টিটি ইম্পোর্ট করতেছেন, কোন দেশ থেকে ইম্পোর্ট করতেছেন, কোন বর্ডার দিয়ে ইম্পোর্ট করতেছেন এবং কত দিনের মধ্যে ইম্পোর্টটা শেষ করতে হবে। কিছু কিছু প্রোডাক্টের জন্য এই ইম্পোর্ট পারমিটটা 12 মাস ওপেন থাকে, তার মানে আপনার যখন ইচ্ছা যত কোয়ান্টিটি ইচ্ছা আপনি ইম্পোর্ট করতে পারবেন। কিন্তু কিছু কিছু প্রোডাক্ট যেমন চাল, পেঁয়াজ, এগুলো গভর্নমেন্ট ফিক্স করে দেয় যে আপনি কবে ইম্পোর্ট করতে পারবেন এবং কত কোয়ান্টিটি ইম্পোর্ট করতে পারবেন। চালের ক্ষেত্রেও ব্যাপারটা এক। যখন দেশীয় চালের দাম বেড়ে যেতে থাকে তখন সরকার ইম্পোর্টারদেরকে জানায় যে কিছুদিনের মধ্যে খাদ্য মন্ত্রণালয় থেকে চাল আমদানি পারমিশন দিবে। তখন যারা সাধারণত চাল ইম্পোর্ট করে থাকে তারা চালের বরাদ্দের জন্য অ্যাপ্লাই করে এবং এরপর গভর্নমেন্ট ফিক্স করে দেয় যে এক একটা ইম্পোর্টার কত কোয়ান্টিটি ইম্পোর্ট করতে পারবে এবং তার সাথে একটা টাইম পিরিয়ড ফিক্স করে দেয় যার মধ্যে ইম্পোর্টটা শেষ করতে হবে। যেমন এবার ইম্পোর্ট করার ডেডলাইন হচ্ছে 10th of March। যাই হোক, কালকে আরেকটা আইডিয়া শেয়ার করবো, এই জন্য এই রিল সেভ করে ফলো করতে কিন্তু ভুলবেন না।